আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি সলিউশন স্পার্কের আজকের একটা অ্যানাদার আপডেট ভিডিওতে। এই ভিডিওটিতে আপনারা টোটালি 5টা এয়ারড্রপের আপডেট পাবেন, যেগুলো আপনারা প্রিভিয়াস টাইমে আমাদের সাথে এ টু জেড করেছেন। তাই যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেককে বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখতে বসেছেন, সো অবশ্যই ভিডিওটার প্রত্যেকটা এয়ারড্রপের আপডেট দেখবেন, তা নাহলে কিন্তু আপনি এখান থেকে দেখা যাবে অনেকগুলো এয়ারড্রপ থেকে দূরে সরে যাবেন। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আমাদের প্রথম এয়ারড্রপের আপডেট হচ্ছে মোনাডের এয়ারড্রপটা সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম এবং দেখতে পারেন 5 মাস আগে কিন্তু স্টেপ বাই স্টেপ গাইড সহ মোনাডের একটা গাইড টু, তার পরবর্তী মোনাড ফসেট, দেন মোনাডের পরবর্তী সিভিল রিভিল, প্রত্যেকটা রিলেটেড সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি এবং আমার টেলিগ্রামের ভিতরে কিন্তু কন্টিনিউয়াসলি মোনাড সম্পর্কিত গাইড দিয়ে গেছি। সো ফাইনালি এখানে মোনাডের টোকেন জেনারেশন ইভেন্ট হতে চলেছে এবং মেইননেট লঞ্চ হতে চলেছে। সেটা হচ্ছে 29শে জুলাই অথবা 30শে জুলাই, এই 2 দিনের ভিতরে এটা কমপ্লিট হবে। কেননা আমরা যদি খেয়াল করি মার্কেট প্লেসের দিকে, তাহলে দেখতে পারবেন এদের অলরেডি যে নেটিভ টোকেন মোন, সেটার কিন্তু টোটাল সাপ্লাই ডিক্লেয়ার করেছে 100 বিলিয়ন এবং এটা কয়েন মার্কেট ক্যাপের ট্র্যাকিং এ চলে আসছে। ওকে, প্লাস আপনি যদি চেইন লিস্টে দেখেন এদের মেইন নেটের যে আরপিসি সেটাও কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে, আপনারা চাইলে আপনাদের ওয়ালেটে অ্যাড করতে পারেন। সো এটা টোকেন জেনারেশন ইভেন্ট যখন হবে আমি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জানাবো, তাই অবশ্যই আমার টেলিগ্রামটা জয়েন থাকবেন, ভিডিও ডেসক্রিপশনে লিংক থাকবে। এবারে 2 নম্বর এয়ারড্রপের আপডেট হচ্ছে ব্লেস নেটওয়ার্ক। সো ব্লেস নেটওয়ার্কের যে এয়ারড্রপটা, এটা তো মোটামুটি আপনারা জানেন যে এখানে কনফার্ম আছে। সো ব্লেস নেটওয়ার্ক সম্পর্কে আমি কোনো ভিডিও দেই নাই আমার ইউটিউবে, বাট আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে যাচ্ছি। সো আপনারা চাইলে আজকের এই ভিডিওটা থেকেও কাজ করতে পারেন। ব্লেস নেটওয়ার্কের যে আপডেটটা আছে সেটা আমি দেখাচ্ছি। যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে ব্লেস নেটওয়ার্কের জয়নিং লিংক পেয়ে যাবেন। এসে এখান থেকে প্রথমে আপনি আপনার একটা অ্যাকাউন্ট খুলবেন এবং অবশ্যই ইমেলটা ভেরিফাই করে নেবেন। তারপরে এখানে এক্সটেনশনের অপশনে ক্লিক করে আপনার যে এক্সটেনশনটা আছে সেটাকে অ্যাড করে নেবেন, মানে ওদের এক্সটেনশনটা আপনার ব্রাউজারে অ্যাড করবেন, তারপরে এক্সটেনশনে লগ ইন করবেন। এর পরবর্তীতে আপনি এখান থেকে আর্ন করতে থাকবেন। এরপর এখানে দেখেন মাইনিং এর বুস্ট আছে ব্লেস নেটওয়ার্ক ড্যাশবোর্ডের, দেন আপনি এখানে দেখতে পারবেন একটা রেফার কোড রয়েছে। এই রেফার কোডটা আপনি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এক্সট্রা বেনিফিট পাবেন যখন আপনি সাইন আপ করতে যাবেন। ওকে, এখন মূলত এখানে আপডেটটা কি আছে, আপডেটটার ক্ষেত্রে আমরা মুভ করি। সেক্ষেত্রে আমরা ব্লেস নেটওয়ার্কের যদি এক্সটেনশনটা ওপেন করতে যাই তাহলে আমরা দেখতে পারবো এখানে যারা অলরেডি কাজ করতেছে তাদের এখানে ওয়ার্কিং টাইম, স্পেস সবকিছু দেখাবে। ওকে, প্রথমত 3 ডটে ক্লিক করে এখান থেকে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করে এটা ড্যাশবোর্ডটা ওপেন করে নিব। আচ্ছা, ওপেন করে যাদের লগইন নেই তারা আপনাদের সেম ইমেল পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন এবং এখানে আপনার স্ট্যাটিস্টিক দেখাবে আপনি কত ঘন্টা টোটালি আপ টাইম রাখছেন। যেমন আমার এখানে কিন্তু পার্টিসিপেশন টাইম কত আছে দেখেন। সো এখন মূলত এখানে আমাদের মেইনলি কাজ কি, এটার যে ফিল্টারিং বোট অর্থাৎ সিভিলাইজেশন, সেখান থেকে বাঁচার জন্য আমরা আমাদের সোশ্যাল কমিউনিটি গুলোকে এখানে কানেক্ট করব। তার ভিতরে রয়েছে দেখতে পারবেন এখানে প্রোফাইলের নিচে জয়েন দ্য কমিউনিটি ক্লিক করবেন এবং এখানে আপনার একটা টুইটার এবং একটা ডিসকর্ড কানেক্ট করে নেবেন। ওকে, সো এইগুলা কানেক্ট হলে আপনার কাজ কমপ্লিট। চাইলে আপনি এখান থেকে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে ইনভাইট করতে পারেন এবং এটার যদি আমরা টোকেনোমিক্স সম্পর্কে একটু জানতে চাই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু টোকেন সম্পর্কে তারা ধারণা রাখছে। তাদের এখানে মোটামুটি 2টা টোকেন দেওয়া হবে। 1 নাম্বার হচ্ছে টাইম টোকেন, 2 নাম্বার হচ্ছে ব্লেস টোকেন। দুইটা কোন কোন ফেজে কোনটা দেওয়া হবে সেটা সম্পর্কে যদি একটু দেখেন, টাইম হচ্ছে রিওয়ার্ড টোকেন এবং ব্লেস হচ্ছে প্রোটোকল টোকেন। প্রোটোকল টোকেন হচ্ছে তাদের নেটিভ টোকেন, যেটা মূলত মার্কেটে লিস্ট হবে। তাহলে ব্লেস টোকেন মার্কেটে লিস্ট হলে টাইম টোকেনের কি হবে, টাইম টোকেনটা হচ্ছে আপনাদের মাইনিং ক্যাপ। এখানে আপনারা দেখতে পারেন ক্যাপড হবে প্রতি ইপোকে 100 মিলিয়ন টোকেন মাইনিং ক্যাপড হবে। এটার কোনো লিমিটেড বা নির্ধারিত কোনো সাপ্লাই নাই। ওকে, বাট ব্লেস নেটওয়ার্কে ফিক্সড 10 বিলিয়ন সাপ্লাই আছে। এখন তাদের এই নোটটা যতদিন চলবে ততদিন এখানে দেখতে পারবেন টোটাল যত মাইন হবে, যেমন আমার কাছে এখানে কত হয়েছে দেখতে পারবেন, পয়েন্টস কত আছে বা কত কি আপ টাইম সবগুলো এখানে দেখাবে। ওকে, সো এই নোটগুলা মাইনিং এর পরে আপনার এখানে যে আপ টাইম, টোটাল টাইম এগুলো দেখাবে, প্লাস এক্সটেনশনের ভিতরে আপনার টোটাল দেখাবে, আপডেট দেখাবে। এখন মূলত হচ্ছে এখানে যে মাইনিং স্ট্র্যাটেজিটা আছে, যখন সবাই মিলে এখান থেকে 100 মিলিয়নের মতো তাদের যে টাইম টোকেন আছে এটাকে মাইন করে ফেলবে, তখনই তাদের ইপোক 1টা কমপ্লিট হবে। তাহলে ইপোক 1 কমপ্লিট হলে আপনাদের কি করবে, এখান থেকে একটা অ্যালোকেশন করবে। যেমন আপনাকে কোনো একটা নির্দিষ্ট টাইম টোকেনের অ্যালোকেশন দিবে, তার পরবর্তীতে কি করবে, এই টাইম টোকেনটা ইউজার কি করতে পারবে, কনভার্ট করবে কোথায়, টাইম টোকেনটা ইমিডিয়েটলি অথবা লক আপ পিরিয়ডের মাধ্যমে তারা এখান থেকে ব্লেস টোকেনে কনভার্ট করতে পারবে। যেই ব্লেস টোকেনটা তারা আবার এখান থেকে চাইলে 90% ইউজেস হবে এবং যেটা হচ্ছে আপনার এখানে রেভিনিউ টু বাইব্যাক এবং বার্ন ব্লেসেস হবে এবং ইউজার কি করতে পারবে, এখানে যে ব্লেস টোকেনটা
টোকেনটা পাবে সেটা সে এখান থেকে স্টেক করে আর্ন করতে পারবে, প্লাস মার্কেটে লিস্ট হলে সেখানে সে ট্রেড করতে পারবে। ওকে, অবশ্যই এটা হচ্ছে ব্লেস নেটওয়ার্কের আপডেট এবং আর্নিং স্ট্র্যাটেজি। সো আশা করি আপনারা এটার ভিতরে ক্লিয়ার। এটাতে কোনো নির্ধারিত টোকেন অ্যালোকেশন পাবেন না, যেমন আমরা গেট গ্রাসে পেয়েছিলাম। এখানে আমাদের একটা টোকেন দিবে, সেটা থেকে আবার কনভার্ট করে আরেকটা দিবে। বলা যায় না কত টোকেন অ্যালোকেশন দেয়, দিন শেষে কি ধরে দেয় আল্লাহ জানে। সো যারা কাজ করতেছেন আপডেটটা ফলো করে রাখবেন। এর পরবর্তী আপডেট হচ্ছে ফারোজ টেস্টনেট। ফারোজ টেস্টনেটের ইপোক 1 বা সিজন 1 কিন্তু এটা কমপ্লিটলি শেষ হয়ে গিয়েছে। এখন তাদের সিজন 2 রানিং আছে। যারা সিজন 1 এ কাজ করছেন তারা 2 তে মুভ করবেন, আর যারা চান তারা এখান থেকে 2 তেও স্টার্ট করতে পারেন, কোনো প্যারা নেই। দেখতে পারবেন আপনাদের সিজন 2 লাইভ। আপনারা এক্সচেঞ্জে এসে ওয়ালেট কানেক্ট করে টাস্কগুলো কমপ্লিট করবেন। সিজন 1 এর সাথে কাজগুলো সম্পৃক্ত, এবং সিজন 1 এর থেকে এখানে জাস্ট কিছু জিনিস আপডেট আসছে। যেমন আপনি যদি খেয়াল করেন এখানে র ফি আসছে, তারপরে বিটকয়েন ব্রিজ নামের একটা সেক্টর আসছে, তারপর হচ্ছে সিডিএফ ট্রেডিং আসছে, তারপর এখানে দেখতে পারবেন কালেক্ট এনএফটি, এগুলো ছিল। সো আমরা যদি রফির ভিতরে যাই তাহলে রফির ভিতরে দেখতে পারবো ডিপোজিট সেক্টর আছে। যদি আমরা এই প্ল্যাটফর্মটাকে টেস্ট করি তাহলে এখানে দেখতে পারবেন ওয়ালেট কানেক্ট করে লেটস ডাইভ ইন এ ক্লিক করতে হবে। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে ফর বেটার পারফরমেন্স, এবং এখান থেকে যে কোনো একটা স্প্লিটের উপরে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কনফার্ম করবেন। আশা করি আপনার ওয়ালেটের ভিতরে ফসেট আছে। তারপরে অ্যাক্টিভেট শিল্ডে ক্লিক করে দিবেন, এবং নিচ থেকে স্কিল করে আপনি এখানে দেখবেন ক্রাফট মাই ফার্স্ট কম্বো ক্লিক করবেন। ওকে, দেন এখানে দেখতে পারবেন ক্রাফট স্ট্র্যাটেজিটি, এখানে ক্লিক করে আপনি কনফার্ম করবেন ক্রাফট। ওকে, অ্যাপ্রুভাল দিবেন। দেন এখান থেকে ক্লেইম ইউর রিওয়ার্ড ক্লিক করে দিবেন, এন্ড বুম। তারপর চেক টোকেন ব্যালেন্স ক্লিক করবেন, এবং এখান থেকে প্রিমিয়াম এনএফটি যদি চান এখানে ফলো করবেন ওদেরকে, আচ্ছা ফলো করে নেবেন। তারপর এখান থেকে ভেরিফাই ফলোতে ক্লিক করবেন। এরপর এখান থেকে ক্লেইমে ক্লিক করবেন। দ্যাটস ওকে। এরপরে এখানে আরেকটা সেকশন অন হয়েছে, সেটা হচ্ছে টোকেন সেন্ডিং সিস্টেমের ভিতরে। এর আগে আপনারা ওয়ালেট টু ওয়ালেট ট্রানজাকশন করতে পারতেন, বাট এখন কিন্তু আপনাদের আরেকটা অ্যাক্টিভিটি করতে হবে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাকে এখানে ট্রানজাকশন করতে হবে। তার জন্য সেন্ডের ভিতরে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করলে নিউ একটা পেজ ওপেন হবে, এবং এখানে আপনার ফারোজ টেস্টনেট যেই ওয়ালেট দিয়ে করেন ঠিক সেই ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর আপনাকে এখানে ফারোজ টোকেন বা আদার্স ফারোজ নেটওয়ার্কে যে টোকেন আপনি এখানে রাখছেন সেটা আপনি এখান থেকে ট্রান্সফার করবেন। ওকে, যেমন এখানে ফারোজ নিতে হবে, এবং এখানে আপনার ট্রান্সফারটা করতে হবে সোশ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে। আপনি কোন অ্যাকাউন্টের মাধ্যমে চাচ্ছেন, যেমন এখানে কারো যদি রেড নোট থাকে রেড নোট দিয়ে করেন, অথবা গুগল অ্যাকাউন্টে বা টিকটক বা এক্স অ্যাকাউন্টের ইউজার নেম দিয়ে এখানে সাবমিট করে দিবেন, এবং সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে অ্যামাউন্ট পাঠাবেন, তার অ্যাকাউন্টে চলে যাবে। এই ক্ষেত্রে কিন্তু ফারোজ টেস্টনেটে তার অ্যাকাউন্টটার কানেক্টিভিটি থাকা চাই, এবং কানেক্টিভিটির জন্য আপনি ফারোজের প্রোফাইলে সেখান থেকে আশা করি টুইটার এবং ডিসকর্ড কানেক্ট করে রেখেছেন, তাইলে আর কোনো সমস্যা হবে না। এখান থেকে এক্স ক্লিক করে আপনার ইউজার নেমটা প্রোভাইড করবেন, সেন্ড নাওতে ক্লিক করবেন, অ্যামাউন্ট দিয়ে তার অ্যাকাউন্টে চলে যাবে। প্লাস রেড প্যাক ফাংশনটা ব্যবহার করতে পারেন। রেড প্যাকে ক্লিক করে অ্যামাউন্ট দিয়ে কতজনকে দিতে চান, এবং কোনো একটা রুলস দিয়ে দিবেন ক্লেমের জন্য, যে ফলো স্পেশাল এক্স অ্যাকাউন্ট, মানে আপনি কোনো একটা অ্যাকাউন্ট ফলো করাতে চাচ্ছেন কিনা টুইটারে যে ফারোজ টোকেন ক্লেম করেন, তাহলে আপনি এখানে ইউজার নেম এসে জাস্ট ফলো করে এসে চেক করবে তার যে টুইটারটা এখানে বাইন্ডার্স অ্যাকাউন্টে, সেটা দিয়ে দেন সেখান থেকে ফসেটটা ক্লেম করে নিতে পারবে। ওকে, দ্যাটস গুড। আচ্ছা, এর পরবর্তীতে রয়েছে কি, এখানে দেখতে পারবেন বিটকয়েন ব্রিজ, যেটা হচ্ছে আপনি এখানে ফিয়ামা ব্রিজের সাথে করতে পারেন। ফিয়ামা ব্রিজে আপনার বিটকয়েনের একটা ওয়ালেট কানেক্ট করতে হবে, সেটা ইউনিসার হইতে পারে বা আদার্স কিছু। তারপর আপনার এখানে মেটামাস্কের ওয়ালেটটা এখানে কানেক্ট করে দিবেন। কানেক্ট করে আপনাকে এখানে নিতে হবে কি, সিগনেট বিটিসি থেকে আপনাকে হলিস্কিতে ব্রিজ করতে হবে। আবার হলিস্কি বা যেই চেইন আছে ওই চেইন থেকে আপনাকে সেম যেটা আছে বিটিসি যেটা ব্রিজ করে আনলেন সেটাকে আপনার ব্যাক করে নিতে হবে। দ্যাটস ইট। আচ্ছা, ওকে, এগুলা বেসিক, এগুলা নিয়ে অ্যাডভান্টেজের কিছু নাই, আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি কি কি করতে হবে। তারপরে সিএফডি ট্রেডিং আছে, এটা একটা এক্সচেঞ্জ টাইপের। সো এখানে আপনাকে কি করতে হবে, সেম ভাবে এসে ওয়ালেটটা কানেক্ট করে এখানে পেয়ার সিলেক্ট করে ট্রেডিং স্টার্ট করতে হবে। এখানে দেখতে পারবেন ওয়ালেট কানেক্ট করে নেবেন। প্রথমে আস্কিং করবে ওয়ালেটের জন্য, কানেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনি বাই সেল রয়েছে মার্কেট প্লেসে, যে কোনো একটা টোকেন সিলেক্ট করবেন, পেয়ারে আসবে, দেন আপনি এখান থেকে ট্রেডটা স্টার্ট করবেন। দ্যাটস ইট। এগুলো হচ্ছে আপনার মূলত ফারোজ টেস্টনেটের কাজ, এবং এগুলোই আপডেট। যারা আমাকে ইনবক্সে বা টেলিগ্রাম গ্রুপে বলছিলেন আপডেট দিতে, আপনাদের জন্য অবশ্যই আপডেটটা এখানে দেওয়া হলো। প্লাস ডেইলি চেক ইনটা করবেন। 4 নম্বর এয়ারড্রপের আপডেটে রয়েছে নাউরিস প্রোটোকলের। নাউরিস প্রোটোকল সম্পর্কে কিন্তু আমি আজ থেকে আরো 5 থেকে 6 মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম। সো সেটাতে যারা কাজ করছেন তাদের জন্য গুড নিউজ হচ্ছে, জুলাই মাসের ভিতরে নাউরিস প্রোটোকল তাদের টোকেন জেনারেশন করবে, এবং তাদের টোকেন ট্রিগার কিন্তু কনফার্ম হয়েছে। তাদের টোকেনটার নাম হবে নাউরিস, এবং এটা জেনারেশন ইভেন্ট খুব শীঘ্রই, অর্থাৎ হয়তোবা আমরা এখানে দেখতে পারবো 4 থেকে 5 দিনের ভিতরেই তাদের আপডেট চলে আসছে। এবং এটার টোকেনটাও কিন্তু অলরেডি কয়েন মার্কেট ক্যাপে চলে আসছে। তাদের সার্কুলেটিং সাপ্লাই বা ফুল সাপ্লাই এগুলো কিছুই দেওয়া হয় না, বা ট্র্যাকারে চলে আসছে, মানে খুব শীঘ্রই কিন্তু এটা লিস্টিং পর্যায়ে যেতে চলেছে। এবং এটা টোকেন জেনারেশন ইভেন্ট অন কাইন্ড অফ তারা কিন্তু মোটামুটি কমপ্লিট করেছে, যে জুলাইয়ের ভিতরে তারা করবে। সো ইট মিনস আমাদের কাছে কিন্তু 4 থেকে 5 দিন আছে, এর ভিতরে আমরা কোনো একটা আপডেট
আপডেট পাবো, যেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা অবশ্যই আপনাদেরকে দিব। যে কাজ থেকে শুরু করে যাই আসুক না কেন অবশ্যই আপনারা পেয়ে যাবেন। 5 নাম্বার আপডেটটি হচ্ছে নোটপে এয়ারড্রপের। আপনারা হয়তো জানেন নোটপে সিজন 1 থেকে কিন্তু আমরা মোটামুটি প্রত্যেকেই ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট এখান থেকে রিসিভ করেছিলাম। আচ্ছা, আমি কিন্তু নোটপে সম্পর্কিত একাধিক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপডেট দিয়েছিলাম। সো এর পরবর্তীতে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি নোটপেতে কাজ করে যাচ্ছি এবং নোটপের পয়েন্টগুলো আমরা এখানে গ্র্যাব করতেছি সিজন আর্নিং এর জন্য। যদি আমরা ড্যাশবোর্ডে যাই তাহলে দেখতে পারি একটা লং টাইম নিয়েছে সিজন 1 এর পরে, এবং তারা কিন্তু এখানে একটা ডিক্লারেশন দিয়েছে। সেটা হচ্ছে তারা জুলাইয়ের 24 তারিখে বলেছে তাদের স্ন্যাপশট সুন, মানে হচ্ছে তাদের ইয়ারড্রপ সিজন 2 কিন্তু চলে আসতেছে। এবং আপনি যদি ওদের প্রোফাইল দেখেন, প্রোফাইল খেয়াল করে দেখতে পারবেন এখানে বলছে সিজন 6 শেষ, সিজন 7 কিন্তু রান হচ্ছে এবং ইপোক 2 ইয়ারড্রপ সেকশন চলে আসতেছে। সো এনিওয়ে, যারা এটাতে কাজ করতেছেন কিপ গোয়িং, খুব শীঘ্রই এটা স্ন্যাপশট কমপ্লিটলি ভাবে নেওয়া হবে সিজন 2 এর জন্য। সো মোটামুটি আজকের ভিডিওতে আমি 5টা ইম্পর্টেন্ট ইয়ারড্রপের আপডেট শেয়ার করলাম যেগুলো আপনাদের জানা দরকার এবং আমি মনে করি যারা কাজ করেন তাদের জন্য এগুলো উপকৃত। সো এনিওয়ে, আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। তাই যারা আমাদের সলিউশন স্পার্কের সাথে ছিলেন আছেন তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা অ্যাক্টিভ করে নেবেন পরবর্তী আর্নিং রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।